সালেউদ্দিন, আপনি একজন সাংবাদিক, আমি আপনার কাছ থেকে শুনতে চাই যে বাক স্বাধীনতা হরণ এরকম কথা বলা হচ্ছে, আমরা শুনছি সামাজিক যোগাযোগ মাধ্যমে। তো বাক স্বাধীনতার লিমিট কতটুকু থাকবে সেই জায়গা থেকে আপনি কিভাবে দেখেন? আসলে বাক স্বাধীনতার কোনো লিমিট নেই। প্রথম কথা হচ্ছে কি ধরনের বাক স্বাধীনতা, সেটা যদি সরকার বিরোধিতা হয় এর কোনো লিমিট নেই, সেটা যদি সরকারের সমালোচনা হয় তার কোনো লিমিট নেই। এটা আমার ব্যক্তিগত মত যে সরকারের যে কোনো ধরনের সমালোচনা করার অধিকার এই নাগরিকের আছে। কারণ তার সমালোচনার মধ্য দিয়ে সরকার সঠিক পথটা খুঁজে পাইতে পারে। কিন্তু এইগুলো নিয়ে অনেক ঘাটের জল অনেক ঘাটে গিয়েছে। অতীতে সরকারের সমালোচনা করাটা, বিশেষ করে একটা পরিবারের সমালোচনা করাটা একটা অপরাধ ছিল। এই অপরাধে সাইবার নিরাপত্তা আইনে ১৫০০-এর উপর মানুষের দণ্ড হয়েছে, ৫,০০০-এর বেশি সম্ভবত মামলাই হয়েছে প্রায়। এখন প্রশ্ন হইল, এই যে ফটো কার্ড নিয়ে নতুন যে ফেনামেনা তৈরি হয়েছে, এটা বেশি দিন আগের না। এই ফেনামেনা এটা আমি মনে করি যে ৫ই আগস্টের পর এটা ব্যাপক মাত্রা লাভ করেছে। এই মাত্রাটা এমন লাভ করেছে, এর সঙ্গে প্রতারণা যুক্ত হচ্ছে। কি ধরনের প্রতারণা? প্রথমত হলো, অনেকে অনেক সময় ব্যস্ত থাকে, সে যাচাই করার সুযোগ পায় না। প্রথমত হলো, আমি নিজেও এটা এরকম একটা হঠাৎ একটা ভালো পোস্ট দেখে যখনই আমি শেয়ার দিতে চাইছি একটা ফটো কার্ড দেখে, তখনই আমার মনে হইল, আরে আমার পত্রিকায় ইত্তেফাকে এরকম একটা ফটো কাট করছে, খুব ভালো, একটু দেখি তো ইত্তেফাক এটা করছে কিনা। এবার ইত্তেফাকের আমি গিয়ে দেখি যে এই সংক্রান্ত কোনো নিউজ নাই। এখন এই ভদ্রমহিলা যাকে নিয়ে আপনি কথা বলছেন, ওই ভদ্রমহিলার নাম জানি কি? এই ভদ্রমহিলার নাম হচ্ছে কি সুমু বা কি জানি, সৌদা সুমি। আচ্ছা, আমি তাকে মানসিকভাবে সুস্থ না বলে মনে করি। সুস্থ না, কেননা সে একটা প্রতারণামূলক পোস্ট দিছে। কি প্রতারণামূলক? একটা অসভ্যতা করছে আর একটা প্রতারণা করছে। আর তার অনেকগুলা পোস্ট দেখছি আমি, সরকার বিরোধীটাকে আমি স্যালুট জানাই, কিন্তু দুইটা কাজ করছে। একটা প্রতারণা, জালিয়াতি করছে। সে বলছে যারা বিদ্যুৎ গ্যাসের অপব্যবহার করবে, ছাত্রদল যুবদলের নেতারা তাদের বাড়ি বাড়ি গিয়ে চেক করবে। মানে ছাত্রদল যুবদলকে লাঠিয়াল বাহিনী অথবা সরকারের একটা পেটুয়া বাহিনী বানানো হয়েছে। এই সংক্রান্ত কোনো কথা রিজভি বলে নাই, ওই পত্রিকাও এটা করে নাই। এটা ফটোকার্ড বানানো হয়েছে, সেও ফটোকার্ড থেকে হয়তো নিছে। সে কোথার থেকে নেওক, এটা তার দায়িত্ব। আপনি চুরির মাল যদি আপনি ক্রয় করেন, আপনি সমান অপরাধী। আপনি যদি কাউকে ঘুষ দেন, আপনি সমান অপরাধী। সে কোথার থেকে নেন এটাই ইস্যু না, তার দায়িত্ব। সে এটা দিয়েছে, এটা তার দায়িত্বের অংশ, অতএব সে দায়িত্বের গাফিলতি করছে। আর একটা অসভ্যতা সে করেছে। ওনার মেয়েকে ওনার সাথে একটা ছবি দিয়ে যদি বলে যে ওনার জামাই, বুঝলেন? কন্যাকে আপনি স্বামী বানাচ্ছেন কাকে? আবার খেয়াল করেন, বাংলাদেশের সর্বোচ্চের পদে অধিকারী একজন ব্যক্তিকে তার মেয়ে সম্পর্কে একটা পোস্ট কি লেখছে যে জামাইয়ের সাথে, বুঝছেন? এটা হলো অসভ্যতা, এটা বর্বরতা। এটাকে সরকার বিরোধিতা বলে না। সরকার বিরোধিতা হতে পারে যে সরকার আসলে এই বিদ্যুৎ নিয়ে অব্যবস্থাপনা করতেছে, অথবা এই আপনার জ্বালানি নিয়ে অব্যবস্থাপনা করতেছে, বা সরকারের নীতিমালার মধ্যে কোনো ভুল আছে। হ্যাঁ,
অথবা সরকারের দুর্নীতি নিয়েও কথা বলার অধিকার যে কোনো নাগরিকের আছে। এগুলো হচ্ছে সরকারের সমালোচনা মানে হলো সরকারের কাজের সমালোচনা। রাইট, আমরা আসবো কিন্তু সেই আমি গঠনমূলক সমালোচনা। আমি শেষ করি। সরকারের কাজের সমালোচনা, আপনার কাজের সমালোচনা একটা হইতে পারে, আপনার সমালোচনাটা কোন মাত্রায় যাবে তার একটা শুভনতার ব্যাপার আছে। আইনের কথা ফালান না, এটা সভ্যতার ব্যাপার আছে। হ্যাঁ, তো এইগুলা লঙ্ঘন হচ্ছে। এই লঙ্ঘনের জন্য প্রথমত হলো এই যে ফটো কার্ড, প্রথম আলোর অনেক ফটো কার্ড, প্রথম আলো করে নাই, প্রথম আলোর নাম দিয়ে, আমার দেশের নাম দিয়ে যেসব ফটো কার্ড হয়েছে। ওকে, আমরা আমি শেষ করি কথাটা। এই ফটো কার্ড যে হচ্ছে, এই পত্রিকাগুলো আমি কিন্তু সমানভাবে দায়ী। তাদেরও উচিত এই ফটো কার্ডগুলো ভুয়া এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে শত শত হাজার হাজার ভুয়া আইডি আছে। এরা এই মিথ্যা, কুৎসা, প্রতারণা, রটনা এগুলা তারা প্রচার করছে।